ছেলেকে দিয়ে দিলাম, আমি একটা বড়টা খেয়ে নিচ্ছি। এক্ষুনি ভালো বৃষ্টি হলো, এখন আবার দেখো কাপ তো রোদ উঠেছে, আমি ভাবছি কাপড় কাচবো। গরম পড়েছে বাপরে, খালি সারাক্ষণ আমি খালি বলছি গরম পড়েছে গরম পড়েছে গরম পড়েছে, এত গরম লাগছে না মানে বলার মতো না। অথচ বাইরে বৃষ্টিও হচ্ছে মাঝে মধ্যে, তাতেও বেশিক্ষণ লাগবে না। সকাল থেকে মাখানো ছিল তো অল্প একটু জল দিয়েছি, কষিয়ে জল ভরলাম, জল ছিল না জল ভরলাম। Woke up late, missed the morning glaze, but the sunlight hits in so many ways. Grabbed my shades and hit the streets, no plan, chasing vibes like seashells in the sand. Radio hums a tune I can't name, crooked smiles, crashing waves, no shame. Flip my phone, toss it in my bag. Today's for us, no time to lag. Feel the world just turning slow. Let the breeze tell us where to go. Every step a beat we can make. Life's a tune, sing it till we break. Concrete warm under my bare feet. Crowds moving like a heartbeat. Skipping stones in city streams we find. Let's write a new story, leave the old behind. Someone's cooking love in the air, I swear. Every spark in their voices shows they care. Colors splash like না 8:25 বাজে, তবু আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে তো উঠেছি না অনেকক্ষণ। তারপরে কিছু কাজ ছিল মোবাইলে, সেগুলো করলাম, নিজে ফ্রেশ হলাম, ঘরটাগুলো সব পরিষ্কার করলাম। ঘর পরিষ্কার করতে ওরা ঝাড় দিয়েছি, খালি ডাইনিং স্পেসটাই ঝাড় দিয়েছি, আর ঝাড় দিয়েছি। দাঁড়াও মোবাইলটাকে রেখে নি, হাতের যা অবস্থা, আমার একটু ইয়ে হয়ে গেছে। গপুকে ইয়ে দিলাম, সেবা দিলাম। এবার শুরু করি নিজেদের কাজ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করলাম। এখন না মাঝে মধ্যে মনে হয় কিনা কতদিন পর ব্লগ করছি। হ্যাঁ, 3 দিন আগে ব্লগ একটা পোস্ট করেছি মাঝখানে, অবশ্য তোমার ছট পুজো এমনি কোনো ভিডিও করিনি, আমি গেছিলাম একটুখানি ছেলের সাথে, ওখান থেকে একটু তুলেছিলাম, সেটাকেই পোস্ট করেছি। আর সেরকম ভাবে কিছু করিনি, আর ছোটখাটো শর্টস ছাড়ছি বা সেইটুকুনি। তো বড় ভিডিও দিকে এবার মন দিতে হবে, কারণ বুঝতে পারছি এবার বড় ভিডিও নিয়ে এগোতে হবে, কারণ ওয়াচ টাইমটা অনেকটা হয়ে গেছে। তো এবার শুরু করি আর কি, দুটোকেই তাল মিলিয়ে। তো যাই হোক, হয়ে যাবে, হয়তো একটু চাপ পড়ে যায়। তবে আজকে শরীরটা খুব খারাপ, আর হঠাৎ করে মুখ চোখ ফুলে যাচ্ছে, বুঝতে পারছো কিনা জানি না। আমার বিশেষ করে এই জায়গা পোর্শনটা ফুলে যাচ্ছে বেশি। মাঝখানে চোখ দেখিয়ে এসেছিলাম, ভিডিও একটা শুরু করেছিলাম, ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, রয়েছে ভিডিওটা। তো যাই হোক, ভিডিও ওইটা এডিট করে দিতে পারবো কিনা জানি না। হচ্ছে কি বলতো, আমার একবেলা ভিডিও হচ্ছে, দ্বিতীয় বেলা আর ভিডিও হচ্ছে না, লাইভ টাইমের জন্য, এই সমস্ত কারণের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। যাই হোক, যেটাই হোক না কেন, আমাকে বড় ভিডিও করতে হবে, এটা আমি মানে ঢুকিয়ে নিয়েছি মাথায়। তো আমাকে একটুখানি যেতেও হবে নিচে, কারণ আমাকে বাজার সেরকম ভাবে নেই, আমাকে একটুখানি বাজারের জন্য নিচে যেতে হবে। দেখা যাক কি পাই। চলো, ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমাদের যেন ভালো লাগে সেইভাবেই চিন্তা ভাবনা করে আমি ভিডিও শুরু করছি। দেখা যাক কি হয়। আর তোমরা যদি পাশে থাকো, তোমরা যদি আমার সাথে থাকো, নিশ্চয়ই হবে। হ্যাঁ, দেখতে দেখতে সাবস্ক্রাইবারও অনেকটাই বাড়ছে,
ধামাকা দেবো, খুব শিগগিরই আরেকটা ধামাকা দেবো। তো ভালো লাগছে, এক এক সময় মনে হয় যেন দূর করবো না, তারপরে বললাম না না না, এটা নিয়ে আছি বলে হয়তো আমি ভালো আছি। আমি কোথা থেকে দেখছি সেটা তোমরা সবাই জেনে গেছো, আমি দুর্গাপুর থেকে বলি, আমি দুর্গাপুর থেকে বলছি, আমি মঞ্জুরি। এতদিনে অনেকেই জেনে গেছো, অনেকটা মানুষ আমার সাথে আছে। প্রত্যেকদিন এক একটা মানুষ যখন আমার সাথে অ্যাড হয় তাদের কমেন্ট পড়ি, ভালো লাগে, মনে হয় যে না আমার তো মানুষ চিনছে। চলো চা বসিয়ে দিয়েছি, চাটা খাই, তারপরে দেখি আগে নিচে যাই, নিচ থেকে ঘুরে আসি, তারপরে দেখছি কি করছি। 10:30 বেজে গেছে, বসেছিলাম একটুখানি, আমার ফ্রিজটা চলছে কিন্তু ডাল ছাড়া কিছু নাই। আর বসেছিলাম, নিজের কতগুলো কাজ করছিলাম, মোবাইল দেখছিলাম, তার মধ্যে আবার আপন ফোন করেছে অনেকদিন পরই, আপনের সাথে কথা হলো, ও তো নাই এখানে, ও ফোন করেছে, ওর সাথে কথা বলতে গিয়ে প্রায় আধা ঘন্টার ওপরে। দেখি ছেলেকে একটুখানি ময়দা মাখা আছে, কালকে সকালে করেছিলাম তো ময়দা মাখা আছে, ওকে একটুখানি দেখি পরোটা টরোটা কিছু একটা করে দিই, ও খেয়ে নিক, তারপরে একটু নিচে যাবো। এখনো নিচে যাইনি, একটু বাজার যাবো দেখছি, ভাবছি। তার মধ্যে কি বৃষ্টি হচ্ছে বাইরে, ছেলেকে দিয়ে দিলাম, আমি একটা পরোটা খেয়ে নিচ্ছিলাম। এক্ষুনি ভালো বৃষ্টি হলো, এখন আবার দেখো কাপ তো রোদ উঠেছে, আমি ভাবছি কাপড় কাচবো। নাইটিগুলো বিশেষ করে, সব নাইটিগুলো আমি পরি কি বলে, প্রত্যেক দিনই দুটো একটা করে, একটা নাইটি মানে দুটো নাইটি তো হয়, সকালে একবার পরি আবার রাতে, সব একসাথে পরি আর নামিয়ে নামিয়ে রাখি, তারপরে একসাথে যখন হয় তখন মেশিনে দিই। ভালো রোদ উঠে গেল, একটু আগে ভালো বৃষ্টি হচ্ছিল। 1টা বাজে, জানো আমার এখনো রান্না হয়ে এসছে। একটু গাটি কচু ছিল, আমার জন্য গাটি কচুটা করলাম, আর এখানে ডিমের ঝোল করব, ডাল আছে, হয়ে যাবে। পাগল পাগল লাগে, গরম পড়েছে বাপরে, খালি সারাক্ষণ আমি খেলে বলছি গরম পড়েছে গরম পড়েছে গরম পড়েছে, এত গরম লাগছে না মানে বলার মতো না, অথচ বাইরে বৃষ্টিও হচ্ছে মাঝে মধ্যে, তাতেও। আমার জন্য করেছি একটু গাটি কচুর তরকারি আর ডিমের ঝোল। সারাদিন করার পর না বিকেল দিকে একদম শরীর চলতে চায় না, দেখি একটুখানি বেরোবো ছেলের সাথে, জাস্ট এই সামনেই যাবো, আর ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধ আনতে যেতে হবে একটু। আজকে সেই পরশু দিনের আগের দিন চিকেন এনেছে, সেটা রয়েছে, তো মশলা টশলা মাখিয়ে রেখেছি, ওইটা করে দেবো। আর ফ্রাইড রাইসটা করতে হবে, চাপটা অনেকদিন থেকে ভেজানো, ছেলেকে চা বিস্কুট দিয়ে দিলাম। সন্ধে দেবো, সন্ধে দিয়ে আগে গিয়ে ওষুধটা নিয়ে আসি। সেদিনকে পোলাও করে করেছিলাম, মিষ্টি পোলাও করেছিলাম, সেই চাল বেশি ভিজিয়েছিলাম, তারপরে থেকে ফ্রিজে রেখে দিয়েছি। না এটা একটুখানি করেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম, জল টল ঝরিয়ে রেখে দিয়েছি, শুকিয়ে শুকিয়ে গেছে। আর একটুখানি গাজর আর এটা কি বলে বিনস, কাজু কিশমিশ একটুখানি ছিল, ওটা ভেজে সকালটাতে রেডি করে রেখে দিয়েছি। একটু এটা পোলাও টাইপের করে নেব। চিকেনটাতে সব মশলা টশলা মাখিয়ে সকালে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, একটু কাঁচা পেঁয়াজ দিয়েছি, আর জিরে ধনে লঙ্কা যেরকম দেই চিকেনের মধ্যে ওইরকমই দিয়েছি, আর তান্দুর মশলাটা একটুখানি মাখিয়ে তারপরে রেখে দিয়েছিলাম। তেল গরম হয়েছে, বসিয়ে দেব। বেশিক্ষণ লাগবে না, সকাল থেকে মাখানো ছিল তো অল্প একটু জল দিয়েছি, কষিয়ে জল ভরলাম, জল ছিল না জল ভরলাম। চালটা 3 দিন ধরে ধরো জলে ভেজানো ছিল, জল থেকে উঠিয়ে রেখেছি, বেশিক্ষণ লাগবে না মনে হয় চালটা ফুটতে, হয়ে যাবে এক্ষুনি। কালকে দরজাটা খোলা ছিল আর এত পোকা ঢুকে গেছে রাত্রিবেলায়, আজকে অবশ্য ঘরে ঢুকবে না, বাইরে সারা রাস্তায় লাইট জ্বলছে। আজকে নিচে নেমেছিলাম একটু ওষুধ আনতে যাবার জন্য, সারা রাস্তাতেই লাইট জ্বলছে। কালারটাও দেখো, কালারটাও দেখো একদম ঝরঝর হয়েছে। রাইস কুকারটাকে কবে ঠিক হবে জানো, রাইস কুকারে তারও কিনে নিয়ে এসেছি, ভেবেছিলাম যে
ওই যে ধোয়া উঠছিল সেই তোমাদের দেখিয়েছিলাম, ভেবেছিলাম তারটাই হয়তো পুড়ে গেছে, তারটাই ঠিক হয়ে যাবে, তারটা কিনে লাগিয়েছি, কিন্তু হচ্ছে না, একটুখানি দিতে হবে। মনে হচ্ছে যেখানে তারটা ঢোকাচ্ছে সেই জায়গাটা মনে হচ্ছে কিছু একটা ইয়ে হয়েছে, পুড়েছে ভেতরটা, বা যাই হোক কিছু একটা হয়েছে। আর এইসব বিরিয়ানি এইসব করলে না খুব ভালো হয়। তো সসপ্যানে করেছি, ভালোই হয়েছে, খারাপ হয়নি।